একই পরিবারের 4 জনকে খুন, গ্রেফতার করা হয় পরিবারের ছোট ছেলেকে। কালিয়াচকের 2021 সালের ঘটনায় ফাঁসির সাজা শোনালো মালদা জেলা আদালত। উঠে আসছে ডার্ক ওয়েবের তথ্য। বাবাকে খুন, মাকে খুন, দিদিকে খুন, ঠাকুমাকেও খুন, গ্রেফতার পরিবারের ছোট ছেলে। এই চাঞ্চল্যকর ঘটনা 2021-এর শনিবার। সেই ঘটনার সাজা শোনালো মালদা জেলা আদালত। ফাঁসি হবে খুনি আসিফ মোহাম্মদের। এই পার্সপেক্টিভে এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে সকাল থেকে যেটা চেষ্টা ছিল আমার সেটের তরফে, সেটা হচ্ছে যে এই পুরো সিরিজ অফ বচ্চন সিং থেকে আরম্ভ করে লেটেস্ট যে জাজমেন্ট আছে অনারেবল সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের ডেথ সেন্টেন্সের উপর, এগুলো একের পর এক দিয়ে এটাই আমি সামনে আনতে চেয়েছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং এরকম একটা কেসে যদি ডেথ সেন্টেন্স না হয় লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, তখন সোসাইটির কাছে, মানুষের কাছে জুডিশিয়ারি সম্বন্ধে কী ভিউ হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের বিশ্বাসযোগ্যতাটা ইম্পর্টেন্ট। রায় হয়েছে 3টা সেকশনের উপর রায় হয়েছে, হাইকোর্টে তো অবশ্যই আপিল করবে। ফেব্রুয়ারিতে খুন, জুনে দেহ উদ্ধার। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে কালিয়াচকের এই ঘটনা। ঘটনার সূত্রপাত 2021-এর জুনে। পুলিশের কাছে গিয়ে আরিফ মোহাম্মদ নামে বছর 21-এর এক যুবক দাবি করেন মা, বাবা, দিদি এবং ঠাকুমাকে খুন করেছে তার ভাই আসিফ। হয়তো বাড়িতেই কোথাও দেহ পুঁতে রেখেছে। খবর পেয়ে আটক করা হয় আসিফ মোহাম্মদকে। পুলিশের দাবি, জেরাতেই খোলে জট, ধৃত স্বীকার করে নেয় রাগের মাথায় বাড়ির সদস্যদের খুন করেছে সে। ও বাদে আর যে 5 জন যখন খেতে বসে, তারপর ওদেরকে ও ফ্রিজ থেকে এনে ও মাজা অফার করে। যখন ওই সিলেটিভ ড্রাগস ওই মাজার মধ্যে মেশানো ছিল, ওটা খাবার পর এরা সবাই অজ্ঞান হয়ে যায়। পরে এই বডিগুলোকে টেনে হিচড়ে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ির মাঝখানে একটা গর্ত করেছিল, সেই গর্তের মধ্যে দিয়ে বাড়ির ভেতরে ঢোকায়। সেখানে কফিনগুলোর মধ্যে বডিগুলোকে পড়ে, তারপরে ও পাইপ দিয়ে জলে ওই কফিনগুলোর মধ্যে দিয়ে চালায়। কফিনগুলো ভরে গেলে জলে বডিগুলো ডুবে যায়। ওই 4টে বডিকে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ওর বাড়ির পাশে একটা রান্নাঘরের মধ্যে গর্ত করে পুড়ে রেখেছিল। বাড়ি থেকে উদ্ধার হয় 4 জনের দেহ। বড় ভাই আরিফকেও খুনের চেষ্টা করে আসিফ, কিন্তু কোন রকমে পালিয়ে বাঁচেন আরিফ সে কিন্তু জলের আওয়াজে বা কোন রকমে সে বেঁচে যায়। ওর শারীরিক গঠন খুব স্ট্রং ছিল। তো ওর জ্ঞানটা ফিরতে ও দেখে সামনে আসিফ দাঁড়িয়ে আছে এবং ওর কোমর টোমর বাঁধা দড়ি দিয়ে, এবং ও কোনো রকমে ওর মাথা তখন বড় বড় চুল ছিল, সেটা ধরে ও ওঠার চেষ্টা করে। তখন আবার আসিফ ও কি করে, আবার ওকে মেরে জোরে কফিনের মধ্যে পুড়তে চায়। এতে কিন্তু ওই আরিফের আবার চোখে লাগে। তারপর যখন পুরো ঘটনাটা জানে, যে আরিফকে ভয় দেখায় যে পুরো বাড়িটা সেন্সর লাগানো আছে, আমি তোমাকে ফলো করছি, তোমার গার্লফ্রেন্ডের ছবি আমি আপলোড করে দেবো, এইসব ভয় দেখিয়ে ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। 2021-এ বয়স মাত্র 19 বছর। সেই বয়সে 4টে খুন, সবাই তার প্রিয়জন। কেন এমন করলো আসিফ? তদন্তে উঠে আসে ডার্ক ওয়েবের তত্ত্ব। এই ছেলেটি ইন্টারনেটে এবং ডার্ক ওয়েবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে সারাদিন পড়ে থাকতো। 5 ফুট নিচ থেকে বডি পাওয়া যায় এক এক করে, এবং বডিগুলো কিছুটা পরিমাণে মামিফাইড হয়ে গেছিল। কিন্তু বডিগুলো থেকে অদ্ভুত জিনিস যেটা বেরিয়ে আসে, মামিফাইড বডি হলে তার ইনজুরি রিটেন করে। এবং এখানে দেখা গেছে যে ও বাবা মা সবাইকে নৃশংসভাবে খুন করে তারপরে কিন্তু ওখানে ডুবিয়েছে, যেটা আমরা আমাদের ওই অটোপসি সার্জন বা ডাক্তারের PW5 এর রিপোর্টে আমরা পেয়েছি। মোটিভটা ছিল ও সমস্ত টাকা পয়সা বাবার থেকে নিয়ে নিয়েছিল, এটা বলে যে নাসার একটা বড় প্রজেক্ট করছে, সফটওয়্যার বানাবে, অনেক টাকা রোজগার করবে, তখন বাড়ির লোকদের ও ইকোনমিক্যালি দেখবে। ওই জন্য বাবার একটা ডাম্পার ছিল, সেটা বিক্রি করায়, বাবার ঘর বাড়ি নিজের নামে ট্রান্সফার করে, বাবার থেকে 23 লক্ষ টাকা ক্যাশে নেয়। এগুলো নিয়ে ওই নতুন বাড়িটা বানায়। বাবা মা দেখে যে তারা সরসীদের বাবা, তারা যখন দেখে যে কিছুই হবার নয়, তারা তখন টাকাটা ফেরত চায়। তখন থেকে ঝামেলাটা স্টার্ট হয়, এবং এরপর থেকে ও ভাবতে শুরু করে। এবং যখন ও আরিফকে মারছে, তখন মুখ থেকে এই কথাটা বলে যে আমি চাই তোমাদের সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, আমি একা থাকতে চাই, আমি টাকা পয়সা ফেরত দেবো না। তো টাকা এবং সম্পত্তি একটা ওয়ান অফ দ্য মোটিভ আমাদের মামলায় উঠে। টাকার জন্যই খুন, তারপর থেকে জেলে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারপরেও নির্লিপ্ত আসিফ মোহাম্মদ। কোনো বদল দেখেননি? না, বদল কিছু নাই, কোনো বদল নাই। তো হাকিম স্যার বললো যে তোমার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তো বলো, যদি তোমার অন্য কিছু ইচ্ছা থাকে। না, ও কিছু বললো না। যখন নিজের মা বাপকে চিনি নিত, কাকে চিনব? আপনারা কি তাহলে রায়ে খুশি? হ্যাঁ। নিউজ 18 বাংলা।